আসসালামু আলাইকুম গাইজ। তো গাইজ দেখুন আমাদের মাঠে কত মানুষ পিএস লাগাইছে। তো দেখুন আপনাদের দিকে কে এরকম পিএস লাগায়, কেউ লাগালে কমেন্টে বলবেন। তো গাইজ দেখুন কত মানুষ পিএস লাগাইছে। দেখুন পিএসের অবস্থা কি, পিএস ফিরে হয়ে গেছে গা। তো গাইজ এরকম পিএস হইলে এই এক সময় অনেক ভালো পিএস হয়ে যাবে। তো এইগুলা নতুন লাগাইছে। তো গাইজ দেখছেন মাঠটা একদম সবুজ হয়ে রয়েছে। এরকম মাঠে পিঁয়াজ হয় অনেক, আর বর্তমানে পেঁয়াজের দামও মাশাআল্লাহ ভালো। তো যারা আপনারা পেঁয়াজ চাষ করতে চান তারা এইভাবে দেখে বা যেভাবে হোক যা দেখে কথা বলে আপনার পেঁয়াজের চাষ করতে পারেন, কারণ এটা অনেক লাভবান একটা ক্ষেত। আর পেঁয়াজে আমি মনে করি একমাত্র যেটা অল্প ভুঁইতে বা অল্প জমিতে অনেক চাষ করা যায়, কারণ এক কাঠা জমিতে যখন 5 থেকে 7 মণ পেঁয়াজ হয় তখন আপনারা বুঝতেছেন যে কী পরিমাণ পেঁয়াজ হতে পারে 1 বিঘা ভুঁইতে। আর একটু পেঁয়াজে একটু খরচও বেশি। তো গাইস যেটা দেখাবো, এই দেখুন আমাদের পেঁয়াজে অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি এটা বুঝলাম না যে শেষ তো হয়েছে ভালো কথা, কিন্তু ভুঁইতে হয়েছে এদিকে পড়ে আছে কেন তো করলে, এদিকে পানি দেবো কীভাবে, এখন পানিও নাই। তো গাইস এই জায়গাটা পানি দেওয়ার আমার যে কোনো একটা বুদ্ধি বাই করতে হবে। তো গাইস দেখছেন এটা কিসে করতে হতে পারে। তো গাইস এটা কিসে করতে হতে পারে আমি বলতে পারতেছি না। তো গাইস আমার তো মাথা এখন হ্যাং, কারণ পেঁয়াজের ভুঁইতে পানি দিছে, পানি নাই। তো এখন যেমনি হোক আমার একটু পানি দিয়ে হলেও এইটুকু পানিতে কিছুই হবে না। এইটুকু পানিতে কিছুই হবে না, এই অল্প বিঘা পানিতে কিছুই হয় না। তো গাইস এটাই আমাদের ক্ষেত নাকি সামনেরটা আমি এটাই বুঝতেছি না, হয়তো এটাই হবে, কারণ এটাই হওয়ার কথা। হ্যাঁ এটাই হবে। তো গাইস দেখুন পেঁয়াজের মাঠে লোকেরও অভাব নেই। দেখছেন মানুষজন কীভাবে আসতেছে। পেঁয়াজের অবস্থা দেখেন কী পরিমাণে খারাপ। তো তাও যা হোক আল্লাহ যেমন দেবে ইনশাল্লাহ সামনে হবে, কিন্তু কষ্টকর এটাই যে এত সময় করার পরেও এরকম কারণটা কি। তো গাইস আমরা আবার একটু পরে আসতেছি।